হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মিডিয়া স্টারের MS2727 মিনি রিসিভার ফরএভার। এটি সফটওয়্যার মাধ্যমে আপনারা কীভাবে ইউজ করতে পারেন এবং রিমোটের কাজ করতে পারেন। এর সাথে ফাইন্ডারের কাজও করা যায়। তো এটি কীভাবে আপনাদের ইনস্টল করতে হবে বা ইউজ করতে হবে সেটা আমি আজকে যোগ করে দেখাচ্ছি। তো আমার মোবাইল থেকে এখন হটস্পট চালু করে আমি আমার রিসিভারের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে ওই সফটওয়্যারটি আমি ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের এই রিসিভারের সাথে একটি ডঙ্গল লাগিয়ে আপনাদের ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে আপনাদের হটস্পটের। তো ওই ডঙ্গলটি রিসিভারের সাথে থাকে, যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই মার্কেট থেকে নিতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি রিসিভারের সাথে ডঙ্গলটি কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আমাকে আমার মোবাইল থেকে হটস্পট চালু করতে হবে। তো আমি মোবাইল থেকে হটস্পট চালু করে দেখাচ্ছি। আমি হটস্পটে চলে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। এরপরে আমি একটু পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। আপনি চাইলে ওপেনে রাখতে পারেন, তো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমার হটস্পটে, যাতে আর কেউ ইউজ করতে না পারে। তো দেখতে পাচ্ছেন আমার হটস্পট অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আইপি শো করতেছে, আইপিতে ক্লিক করলে আপনাদের ভেতরে নিয়ে আসবে। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ফাইন্ডার কীভাবে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এখন রিসিভারটি মেনু অপশন আছে, সেজন্য ফাইন্ডার কাজ করতেছে না। তো একটি কথা মনে রাখবেন, অবশ্যই আপনি চ্যানেলের মধ্যে রিসিভারটি রাখবেন, যে কোনো একটা স্যাটেলাইট চ্যানেলের মধ্যে রিসিভারটি রাখবেন। এরপরে ফাইন্ডারে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইন্ডার কাজ করতেছে। তো আমি আমার কাছে এখন ইয়াসার 53 ডিগ্রি ইনস্টল করা আছে, ডিশ ইন্টারনেটের কানেকশন। তো এটি আমি এখন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি সিগন্যাল আসে কিনা বা এর মধ্যে শো হয় কিনা। তো আমি ওপর দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইয়াসার 52 দেখতে পাচ্ছেন সিগন্যাল কোয়ালিটি 91% দেখাচ্ছে। তো আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশনটি চলাকালে আপনাদের লোকেশনটা অন করে রাখবেন, যাতে ডিরেকশনটা কোন দিকে আপনাকে ফাইন্ডার বলে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লোকেশন শো করার সাথে সাথে এখানে চলে আসছে এলিভেশন অ্যাঙ্গেল 63 ডিগ্রি দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবেই আপনারা সফটওয়্যারটি ফাইন্ডার হিসেবে ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে একটি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন।
এখান থেকে চাইলে আপনি চার্জও দিতে পারেন। তো এখান থেকে চার্জ দিলে একটু রিসিভার সমস্যা করে, না দেওয়াই ভালো। এই যে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল শো করতেছে। এই চ্যানেলটি চেঞ্জ করলে যখন এখানে ক্লিক করবেন তখন এটি আগে মোবাইলে চলতো এবং টিভি স্ক্রিনে চলতো। তো এখন কোম্পানি টিভি স্ক্রিনের অপশনটা অফ করে রেখেছে, জানি না হয়তো পরে এটি ওপেন হবে। আমি হয়তো কয়েক বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, ওখানে আমাকে অনেক ভাই প্রশ্ন করেছেন যে মোবাইলের মধ্যে চ্যানেলগুলো চলতেছে না, যার কারণ হচ্ছে স্টোরেজ পারমিশন এই সফটওয়্যার মধ্যে থেকে উঠে নিয়েছে, যার কারণে এটি মোবাইলের মধ্যে প্লে হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু টিভি স্ক্রিনের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলের পারমিশনে গিয়ে, সফটওয়্যার পারমিশনে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপ পারমিশন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো স্টোরেজের পারমিশন নেয় নাই, সেজন্য আপনার মোবাইলে স্ক্রিনের মধ্যে চ্যানেলটা চলতেছে না। কিন্তু অবশ্যই এটা টিভি স্ক্রিনের মধ্যে চলতেছে, চ্যানেল চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের সফটওয়্যারটি মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারেন। রিমোটের অপশন আছে, ফাইন্ডারের অপশন দেওয়া আছে, আপনারা দেখে ইউজ করতে পারেন। এটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা কোম্পানির সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।